নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব খিচুড়ি। চলো রেসিপিটা দেখে নেই। প্রথমে আমরা একটি কড়াইতে 1 পো মুগ ডাল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। মুগ ডালটা হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা সামান্য ঘি দিয়ে নেড়েচেড়ে নেব। মুগ ডালটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওইদিকে আমরা আধা কেজি ভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য হলুদ, সামান্য গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নেব। চালটা ভালো করে মাখা হয়ে গেছে, এখন কড়াইতে চালটা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে আমরা ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমরা সামান্য ঘি দিয়ে নেড়েচেড়ে নেব। চালটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে নেড়েচেড়ে নেব। এখন এর মধ্যে জিরে ও আদা বাটা দিয়ে নেড়েচেড়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 লিটার জল দিয়ে নেড়েচেড়ে নেব। এখন এর মধ্যে ভেজে রাখা ডাল দিয়ে নেড়েচেড়ে নেব। উতরানো এসে গেছে, ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা চালগুলো দিয়ে দিচ্ছি, আবার এটাকে আমরা নেড়েচেড়ে নেব। এর মধ্যে গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে আবার এটাকে আমরা নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে জলে গুলিয়ে রাখা হলুদ দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ পরে সামান্য চিনি দিয়ে আবার এটাকে আমরা নেড়েচেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে এটাকে আমরা ভালো করে নেড়েচেড়ে নেব। খিচুড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। খিচুড়ি তৈরি। এর মধ্যে আমরা সবজি ও বিভিন্ন রকমের ভাজা দিয়ে, শাক দিয়ে পরিবেশন করে নিয়েছি। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি হলে মন্দ হবে না বলো? আপনারা যদি সবজির রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।